ভীষণ ট্রেন্ডি এই কর্সের ডিজাইনটা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমি এই কলারে শার্ট কলার করেছিলাম এবং সেখানে ইনভিজিবল আমি লেস লাগিয়েছিলাম। কি করে সেটা তৈরি করব একটু ডিটেলিংয়ের সাথে আপনার সাথে শেয়ার করছি। সেদিনকের ভিডিওটাতে আমার একটা ক্লিপিংসে মানে মেইন যে পার্টটা ছিল শার্ট কলারের মেজারমেন্ট কি করে নেব। প্রথমে তো আমরা এই প্ল্যাকেট থেকে একদম এইরকমভাবে টান টান করে রাখবো এই কুর্তিটা, আর কি করে কলারটা রেডি করব আমরা ক্যানভাসের উপর সেই অংশটা কীরকমভাবে একটু ক্যামেরা থেকে সরে গেছিলো। 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নেব। এবার এই রকম পজিশান করে আমরা এখানে এই 1/2 ইঞ্চির এইভাবে নিয়ে রাউন্ড করলাম। আমার মেজারমেন্ট হলো 8.1 ইঞ্চ। তো এই যে মেজারমেন্টটা এটাকে আমি সবসময়তেই দুবার করে, একবার সিওর হয়ে নিই তো দুবার করে মেজার করে নিই, তো একই আসে। তো এইবার দেখুন সেই অংশটা যেটা আমার নষ্ট হয়ে গেছিলো, ঠিকঠাকভাবে ক্যামেরা থেকে সরে গেছিলো, আমি কথা দিয়েছিলাম আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাকে সেটা শেয়ার করব। এইখানে যে দাগ দিচ্ছি এটা কিন্তু বাদ যাবে ওই উপরের অংশটা। আমি ওখানে নিয়েছিলাম, এটা যেহেতু আলাদা ভিডিও সেটা বোঝানোর জন্যই আরও করে আমি এখানে বোঝাচ্ছি। এটা 3.25 ইঞ্চি নিয়েছি, ওখানে নিয়েছিলাম 3 ইঞ্চি। আপনি 3 ইঞ্চি নিয়েই করবেন বা এর থেকে বড়ও নিতে পারেন। দেখুন এক্ষেত্রে আমরা যে এই রকম রাউন্ড ব্যান্ড কলারগুলো করে থাকি তার থেকে কিন্তু মেজারমেন্টটা একটু আলাদা হবে। তো আমরা এখানে ফ্ল্যাট কলার বা নর্মাল ব্যান্ড কলারের থেকে আলাদা কীরকম নিই, প্রথমে ওখানে নিই কি কলারের লেন্থ, নেকের লেন্থ আর উইথ, এখানে তা না, একেবারে কলারের যে মার্কটা এলো 8.1 ইঞ্চ সেটাই এখানে মার্ক করলাম। কিন্তু এখানে মার্ক করার পরে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব, একদম স্ট্রেট এরকমভাবে একটা লাইন ড্র করে নিলাম এই পর্যন্ত কলার। এবার কলারটা আপনি সোজা রাখতে পারেন, একটু স্ল্যান্ট ওয়েতে রাখতে পারেন, তাই এরকমভাবে একটা লাইন টানলাম। এবারে 1/2 ইঞ্চি এই ভেতর দিকে একটা কোণা করে মার্ক করব, আর এখান থেকে একটু আগে থেকে এরকম করে একটা হালকা করে রাউন্ড লাইন তৈরি করব। কলারটা আমাদের এরকমই তো থাকে, তাই না? তো এবারে দেখুন আমরা এখানে মেজার করব। এবার একদম এখান থেকে 8.1 ইঞ্চ যেখানে আসছে সেখানটাতে এবারে মার্ক করলাম। সেখানটাতে মার্ক করে আমি একটু স্ল্যান্ট ওয়েতে এটাকে রাখতে চাইছি। আপনি যদি সোজা রাখতে চান তাহলে সোজা রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আমি এই রকমভাবে মার্ক করলাম। এবার ওই আদার সাইডেও আমাদের একটু রাউন্ড করে মার্ক করতে হবে, যেটা আমাদের শার্টের সাথে জুড়ে থাকবে। এইখানটাতেও আমরা একটু হালকা করে একটা কার্ভ করে দেবো, দেখুন এইখানটা, তাহলে আমাদের ওই যে নেকটা যে রাউন্ড হয়ে রয়েছে তার সাথে সুন্দরভাবে এটা বসে যাবে। পিন দিয়ে আটকে নিলাম। তো এবারে দেখুন এটা 3.1 ইঞ্চ 1 পয়েন্ট আসছে, 3.1। তো এরকম আসছে, বাকি অংশটা কাটিং হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে আপনি 3 ইঞ্চির একটা সুন্দর কলার তৈরি করতে পারেন, বা আপনি একটু চওড়াও করতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। এই ভিডিওতে আমি আপনাকে এই কলারটা কি করে কাট করতে হবে সেটা ওই ভিডিওতে ঠিকঠাক দেখা যায়নি, তাহলে আপনি যদি বিগিনার্স হন তাহলে আপনার পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আপনার জন্য স্পেশালি আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করলাম, যেখানে এই একটা ক্যানভাস হয়তো আমার নষ্ট হলো কিন্তু আপনার জন্য একটা ভালো ভিডিও রেডি হয়ে রইল। তো দেখুন এই ভিডিওটা রেডি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। আপনি পুরোটা কিন্তু দেখতে পারেন আমার চ্যানেলে, আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এই রকম আমাদের কলারটা দেখতে হবে। এইবারে দেখুন এইটাকে আমরা আমাদের ফ্যাব্রিকের উপরে আটকে নেব। এই কি করে আটকাতে হবে সেটাও কিন্তু আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। আমি দেখাবো কি করে আপনি ইনভিজিবল স্টিচিং করবেন। এই দেখুন সেই ভিডিওতে আমি এভাবে দেখিয়েছিলাম। তো এবার আমরা দেখুন প্রথমে কলারটাকে একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, যেটা গাম দিক সেদিকটা ওরকম এরকমভাবে রেখেছি, দেখুন এইভাবে। আর এই যে দেখুন এই যে যেখানটা আমরা কোনা দিকটা বেরোলো এইখানটা আমরা এইরকম ফোল্ড করে স্টিচ করছি। এটি ইচ্ছা করলে আপনি আঠা দিয়ে আটকে আয়রন করতে পারেন। আমি সবসময়তে স্টিচিং করাটাই প্রেফার করি, সেই জন্য আমি স্টিচিং করি। তো এই রকমভাবে আমরা কলারটাকে একদম কিনারা ঘেঁষে দেখুন আমি স্টিচ করছি, যাতে যখন পরের পর স্টিচ করব এই স্টিচটা আমাকে খুলতে না হয়, আমি ওর উপর দিয়ে স্টিচ করব। এবার দেখুন এই যে ধারের অংশটা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা একটা রাফ স্টিচ করব। এই দেখুন এই রকমভাবে একদম ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে এখানে একটা স্টিচ করলাম। আর এই রকমভাবে এই যে স্টিচটা করেছি, এইবার এই লেসটাকে অ্যাটাচ করব আমরা এই স্টিচিং লাইনটাকে মেজার করে। এই যে দেখুন আমি এখানে লেসটাকে উল্টো দিক করে রেখে আমি এইভাবে ফোল্ড করে নিলাম অংশটা। আমার কাছে লেসটা খুব কম ছিল, আপনি ডবল ফোল্ড করতে পারেন।
এবার এই রকম করে আমরা এখানটাতে স্টিচ করব। এই কিনারাটা থেকে লেস একদম দেখুন কিনারা ঘেঁষে যে স্টিচিং লাইনটা আমি তৈরি করেছিলাম, যেখান দিয়ে স্টিচটা করলাম সেই কিনারা ঘেঁষে, আর এই যে স্কোয়ার অংশটা আসছে এখানটাতেও এরকমভাবে ঘুরিয়ে দেবেন, কোথাও কোনো কাটিং করবার দরকার নেই। তো এই যে লাইনটা তৈরি করেছি আমি, এই যে ফলস একটা স্টিচিং লাইন করলাম, এর উপর দিয়ে লেসটা যাবে। এতে করেই আপনি এরকমভাবে কিন্তু কট পাইপিংও লাগাতে পারেন। পরের একটা ভিডিওতে এইভাবে শার্ট কলারে কট পাইপিং কী করে তৈরি করবেন সেটাও না হয় শিখিয়ে দেব। তো এই রকমভাবে আমরা যদি এটা স্টিচ করি একদম ইনভিজিবলভাবে এই লেসটা বাইরে বেরিয়ে আসবে, দেখতে খুব ভালো লাগে। লেসটা কোথা দিয়ে স্টিচ হলো বোঝা গেল না, আর লেসটার ওই যে কিনারার অংশগুলো আপনাকে ইরিটেট করবে না আপনার স্কিনে। তো দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগে আর খুব কমফোর্টেবল হয়, আর ট্রেন্ডি তো বটেই বটে। তো দেখতে ভীষণ প্রিটি হয়েছে, আপনি অবশ্যই এই কর্সেটটা একবার কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন এইভাবে স্টিচ করা হয়ে গেল। এবার এই সমান মাপের আর একটা ফ্যাব্রিক নিয়েছি। এবার আমরা এই ভেতর দিকটাতে স্টিচ করব। যখনই স্টিচ করবেন খেয়াল রাখবেন একই স্টিচিং লাইনটা আপনি মেনটেন করবেন, তাহলে অনেকগুলো স্টিচিং লাইন ক্রিয়েট হবে না আর দেখতে বাজে লাগবে না। দেখছেন তো আমি একটা স্টিচিং লাইনের ওপর দিয়েই কাজ করছি। তো এই রকমভাবে এবার আমরা কলারের ভেতর দিকটা স্টিচ করছি, যেটা রাউন্ড অংশটা, এই অংশটা ভেতর দিকে এরকমভাবে ঢুকে থাকবে, তো বেরিয়ে আসবে এইভাবে। তো দেখুন এই রকমভাবে আমরা স্টিচিংটা কমপ্লিট করবো এই যে ভেতরের অংশটাতে। আর একই মাপের ফ্যাব্রিক নেব, আর দুটো সোজা দিক যেন আমাদের মুখোমুখি থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানে এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে দেব। এক্সট্রা ফ্যাব্রিক এইরকমভাবে কাট করে দিচ্ছি, এই দেখুন এইভাবে এক্সট্রা ফ্যাব্রিককে আমরা কাট করে দেবো। একটুখানি সিম রেখে কাটবেন যেন এটাকে উল্টানোর সময় আমাদের স্টিচিং লাইনটা না খুলে যায়, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। এবার এই দিকে আমরা 1/2 ইঞ্চি নিয়েছিলাম মেজারমেন্টের জন্য, তো এই 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিককে রাখবো, যেটা ফোল্ড করে আমাদের স্টিচ করতে হবে। তো এই ফ্যাব্রিকটা রেখে বাকি ফ্যাব্রিক আমরা কাট করে পাতিয়ে দেব। তো এইভাবে আপনি অনায়াসে ইজিলি একটা শার্ট কলার কিন্তু তৈরি করতে পারেন। কি করে শার্ট কলার করবেন, কি করে ইনভিজ, দেখছেন পাইপিংটা কি সুন্দর, এরকম লেসটা সুন্দর বেরিয়ে এলো। এরকম করে আপনি পাইপিংও করতে পারেন, এটা দেখতে ভীষণ অনবদ্য হয়। এই কোনাগুলো কাট করবেন তাহলে এটা ইজিলি বেরিয়ে আসবে। দেখুন এবার এটাকে একটু আয়রন করে নিন, আর এরকম আয়রন করে নিয়ে তারপর আমরা এখানে কলারটাকে স্টিচ করব। এটা ভীষণ প্রিটি দেখতে লাগে, অবশ্যই ট্রাই করবেন। কোন এই লেসগুলো আপনি বেরিয়ে আসছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন একবার। আর ইনভিজিবলভাবে লেসটা পুরো বেরিয়ে এলো, এটাই আপনাকে খুব ডিটেলিংয়ের সাথে দেখানোর ছিল। এবার এই কোনাগুলো মুখোমুখি দুটো প্রান্তকে এক করব, আর এই মাঝখানটাতে একটা মিডিলে মার্ক করে নিলাম। এই মিডল মার্কিংয়ের সাথেই আমরা এখানে এই যে আমাদের ব্যাক পার্টের সোজা দিকেই আমরা এখানে মিডলে মার্ক করব। মার্ক করে দুটো পয়েন্টকে একসাথে পিন দিয়ে আটকে নেব। দুটো পয়েন্টকে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে হাতে সুতো দিয়ে একটা রাফ স্টিচ করতে পারেন, বা আপনি মেশিনেও স্টিচ করে নিতে পারেন। তারপরে একটা প্রান্তকে আরেকটা, এখানে কিন্তু সবসময়তে শার্ট কলারে আমরা সোজা দিক করে প্রথমে মেশিনে ইন করি। এই দেখুন এই প্ল্যাকেট এরিয়া থেকে আমরা এখানে স্টিচিং করাটা শুরু করব। এই প্ল্যাকেটের থেকে আমাদের শার্ট কলারের একটা প্রান্তকে একভাবে স্টিচ করা শুরু করেছি। এই রকমভাবে আমরা স্টিচ করব, এই রকম সমানভাবে। ওই বড় ভিডিওটার মধ্যে আমি একই সাথে কি করে সালোয়ারে মিয়ানি লাগাতে হয়, কি করে সালোয়ার তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। তার এই সম্পূর্ণ ভিডিওটার একটা কাটিং ভিডিও আলাদা করে আছে, যেটা পার্ট 1 বলে লেখা আছে। আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পেয়ে যাবেন। তো এছাড়া প্লেলিস্টগুলো ফলো করলেও পেয়ে যাবেন। তো দেখুন এই রকমভাবে আমরা এখানে স্টিচ করব। কোথাও টানাটানি করব না, তাহলেই দেখবেন একদম মিলে গেল মিডিলের সাথে মিডিলটা, আর তারপর আরেকটা দিকে প্ল্যাকেট এরিয়া পর্যন্ত আমরা এইভাবে স্টিচ করে নেব। খুব ইজি করা, শুধু একটু খেয়াল রাখবেন, একটু একটু করে স্টিচ করবেন আর একটু একটু করে ফ্যাব্রিকটাকে এইভাবে সেট করে নেবেন, তাহলেই টেড়ে বেঁকে যাবে না। কলার যদি টেড়ে বেঁকে যায় ভালো বসবে না, দেখতে একদম বাজে লাগবে। আর এটা ওরেভ হয়ে থাকে, তো তাই একদমই টানাটানি করবেন না। তো এই রকমভাবে আমরা কলারটা বসিয়ে নিলাম একটা প্রান্ত। এবার আমরা এই পুরো গার্মেন্টটাকে উল্টো দিক করে মেশিনে ইন করব। আর এই যে কলারটাকে টান করে নিয়ে এই যে এলোমেলো অংশগুলো রয়েছে এটাকে ভেতরে ঢুকিয়ে দেব, দিয়ে এইভাবে স্টিচ করে নেব। একদম সমান সুন্দরভাবে আমাদের এই স্টিচিং লাইনটা কমপ্লিট হয়ে যাবে, আর কলার খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আপনি এইভাবে খুব অনায়াসে ভীষণ সুন্দর কলার কিন্তু তৈরি করতে পারবেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ওই ভিডিওটাতে আপনি কিন্তু একই সাথে সালোয়ার ডিজাইন এবং কুর্তি ডিজাইনটা আপনি দেখতে পাবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে ফোল্ড করে দিন, ব্যাস আপনার জন্য প্রিটি কলার নেক শার্ট কলার কিন্তু তৈরি হয়ে গেল। আর এই প্ল্যাকেট
জ্যাকেটের লেসটার জন্য এটাকে অনবদ্য দেখতে লাগছে। আপনি নিজেই দেখে বলুন না কেমন লাগছে আপনার। আর এইখানে স্লিভটা আলাদাভাবে একটা আলাদা ভিডিওতে আমি দেখিয়েছি, সেখানে হ্যাঁ এই থাম্বনেলটা নেই, শুধু এই স্টিচিং ফ্যাব্রিকটা আপনি দেখতে পাবেন। তো অবশ্যই করেই জানাবেন কেমন লাগছে, আর আমাকে জানাতে ভুলবেন না যদি আপনার ভিডিওটা ভালো লেগেছে বা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানান। এই দেখুন এখানে ইনভিজিবলভাবে আমি এই বটমটা স্টিচ করেছিলাম। এইরকম খুঁটিনাটি টিপস এবং ট্রিক্স আমি আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি, তাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। অনবদ্য স্টাইলিশ এই কোর্স সেটটার জন্য অবশ্যই একটা লাইক দরকার। বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওটা আপনি কী রকম দেখতে চাইছেন, অবশ্যই জানাবেন। আর কীরকম লাগলো এই ডিজাইনটা, এই কলার নেকের এই খুঁটিনাটি যে ডিজাইনটা আপনার কাছে মিস হয়ে গেছিলো সেটা ডিটেলিংয়ের সাথে আপনাকে শেয়ার করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।